জন্ম থেকেই দু হাত নেই, তাতে কি স্বপ্নের তো কোনো সীমারেখা নেই। ঝিনাইদহের এক অসাধারণ শিশুর গল্প শোনাবো আজ, যে কিনা শুধুমাত্র দুটি পা দিয়েই পৃথিবীকে জয় করতে চায়। 9 বছর বয়সী শিশুটির নাম হাসান, যার হারানো হাতের কষ্টের বদলে তার পা হয়ে উঠেছে সাহসের প্রতীক। ঝিনাইদহ প্রতিনিধি এম বুরহান উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাইমুর রহমান। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কাচারিপাড়ায় ছোট্ট একটি জরাজীর্ণ বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস শিশু হাসানের। জন্ম থেকেই দুটি হাত নেই তার। ছোট্ট হাসান দুই পা দিয়ে যে খেলাগুলো খেলছে তা এক কথায় অবিশ্বাস্য। ফুটবল খেলতে পারে, গাজন খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে। হাসান আমার বন্ধু, আমরা সবাই একসাথে স্কুলে যাই, লেখাপড়া করি, গাজন খেলি, তারপর মাছ ধরি, সবকিছু করি ওর সাথে করে। ফুটবল ও মার্বেল নিয়ে সবার সঙ্গে একসাথে খেলায় মেতে ওঠেন হাসান। দুই পা দিয়েই জীবনের লড়াই এগিয়ে চলছে তার। হাসান পা দিয়ে মাছ ধরতে যায়, হাসান পা দিয়ে খাওয়া দাওয়া করে, হাসান বল খেলা করে পা দিয়ে, হাসান সব কিছুই পা দিয়ে করে। হাসান নামাজ পড়তে যাও করে পা দিয়ে। হাসান নিজে পা দিয়ে গোসল করে, খাবার খায়, কোনো কিছুতে আটকে গেলে বাবা মার সাহায্য নেয়। তবে তার অদম্য ইচ্ছাশক্তির সামনে এইসব কিছুই যেন বড় নয়। ছেলে খুব কষ্ট, সব ছেলেপেলে সুন্দরভাবে খেলাধুলা করতে পারে না, ছেলে খেলাধুলা করতে পারে না। আমাদের সংসারে খুব কষ্ট। হাসানের আব্বু ডায়াবেটিস, হাসানের আব্বু কাজ করতে পারে না। আমি নিজে চলতে পারিনি, কিছু খাতে পারি না, চলাফেরা একেবারে করতে পারি না। হাসান হলো আমার 3টে সন্তান, তাতে 3টে সন্তানের মধ্যে সে মেজে। হাসান যে কিনা লেখাপড়া করছে একটি প্রতিবন্ধী বিদ্যালয়ে। 3য় শ্রেণীতে পড়ুয়া শিশুটির বর্তমানে শ্রেণী রোল নম্বর 1। সে বড় হয়ে শিক্ষক হতে চায়, তার স্বপ্ন একদিন সফল হবে, এই আশা নিয়ে তার পরিবার জীবন কাটাচ্ছে। খুবই কষ্ট, খুবই অভাবের মধ্যে থাকে এরা যদি একদিন কোনো জায়গায় না যায় হাসান, তালিবাড়িদের হাড়িতে সেদিনকে চাইলে থাকেন, এগুলো কোনো খাবারই ওঠে না। কারণ হাসানের বাপটা নুগা, ডায়াবেটিসই পড়ে আছে, জোয়ান মানুষে বুড়ো মানুষের অদম হয়ে গিয়েছে। হাসানের কামাই খায়, কিন্তু তো লেখাপড়া খুব করতে চায়, কিন্তু এভাবে চলতে থাকলে তো লেখাপড়া করতে পারবে না। 3 ভাই বোনের মধ্যে হাসান দ্বিতীয় হলেও তার স্বপ্নের আকাশ অনেক বড়। ছোট্ট শিশুটির স্বপ্নের পথে এক পা এগিয়ে আসবে সমাজের অর্থবৃত্তশালীরা, এমন প্রত্যাশা সকলের। আমি চাচ্ছি যে সরকার যদি একটু সহযোগিতা করতো, তাহলে মানে এরা খুব একটু ভালোভাবে চলতে পারতো।